মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9টা। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর মাম্মাকে দেখবে, মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মা এখন ঘুমের টাইমও হয়ে গেছে। এই দেখো মাম্মা, মাম্মা দেখি কইলে আমার জোনা মাম্মা কইলে। তো চলো এখন মাম্মাকে ঘুম পাড়িয়ে নিয়ে আর সারাদিন কী করতে থাকি সব দেখতে থাকো। দেখো আমি নাকি মাম্মাকে ঘুম পাড়াতে এসেছি, কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। ফোনে গান চালিয়ে দিয়েছি, সে নাচু নাচু করছে। আর এই যে একটা ভেজলিনের কৌটো পেয়েছে, সেটা বারবার নিচে ফেলছে আর আমার তুলে দিতে হবে। ওই যে দৌড়ে যাচ্ছে নিচে ফেলতে, আর আমার বারবার তুলে দিতে হবে। এটাই ওর খেলা, যা হাতে পাবে ওরকম ফেলে দেবে, আবার তুলে দাও, না তুললে এরকম করবে আর কান্না করবে, আর খাটের সাইডে গিয়ে দোল খাবে। মুখে কত ঘুম, তাও দেখো ঘুমাতেই চাইছে না, হাই উঠে যাচ্ছে, তবুও সে ঘুমাবে না। সে মাম্মাকে 9টার সময় আমি ঘুম পাড়াতে গেছি, এখন মাম্মা ঘুমালে। এখন কটা বাজছে না? 11টা। এখন আমি আসলাম রান্নাঘরে। কালকে কিচ্ছু করিনি জানে না, রাত্রেবেলা তাড়াতাড়ি তো ঘুম পেয়ে গেছিলো, শুয়ে পড়েছিলাম গিয়ে, আর কিচ্ছু করা হয়নি। আমি বলছি আজকে করে নেব। তো সেই 11টায় বেজে গেলে এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে। সকালবেলা বানিয়েছিলাম পোলাও বানিয়েছিলাম চিড়ের, তো ওটা শেষ মানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, কিছুটা খেয়ে গেছে কিছুটা নিয়ে গেছে। এখন আমি রান্নাঘর পরিষ্কার করে তাই দুপুরে রান্না করব। আর আমি এখন একটু সকালের খাবারটা স্কিপ করছি, খাচ্ছি না এখন সকালে বেশি কিছু। একটু চা খাচ্ছি, কোনো দিন গ্রিন টি, কোনো দিন হাজব্যান্ডের জন্য যদি দুধ চা করি তাহলে একটু দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো আমি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি। ফাইনালি সব কাজ ডান, সব কমপ্লিট। এখনই আবার সেই যাতা হয়ে যাবে রান্না করতে গেলে। এই যেখানে মাংস ধুয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, এখন পেঁয়াজ রসুন সব কাটবো, কেটে নিয়ে তারপরে রান্না শুরু করব। তো চলো ঘরটা একটু গোছাই, আজকে গোছানোর কাজটাই করি, তাই না? কারণ ঘরটা ভীষণ অগোছালো হয়ে রয়েছে। আজকে রান্নার অত ঝামেলা নেই, একার জন্য রান্না করতে হবে, তো রান্নার অত ঝামেলা নেই। দেখি আজকে ঘরটার গোছায় একটু। আমার যেন তো এক গাদা জামা কাপড় কাচতে হবে, কিন্তু আজকে হাজব্যান্ডও এক গাদা কেচেছে, মাম্মার এক গাদা ছিল, তো তার জন্য আজকে আর মেলারই জায়গা নেই। দেখি ভিজিয়ে রেখে দেবো কি কাচতে পারি, রাত্রেবেলা মেলে দেবো আমারটা। তো দেখা যাক কি করি। তো চলো প্রথমে স্নানটা করে আসি, মাম্মা ঘুমাতে নাহলে স্নান করতে দেয় না, ও বাথরুমে চলে যায় আমি স্নান করতে গেলে। তো চলো পরে আসি। এই দেখো আমার মাম্মা উঠে গেছে, এখন বাজে 12টা 25। আমি স্নান করে বেরিয়ে রেডি হলাম, জামা কাপড় নাড়লাম, তারপর দেখি মাম্মা উঠে গেছে। দেখো কি রোদ। হাজব্যান্ড একবার সকালে মাম্মার ওর সব ড্রেসপত্র কেচে দিয়েছিল, সেইটা শুকিয়ে গেছে, আমি আবার সেকেন্ড টাইম সব মেলে দিলাম। প্রচুর রোদ বাইরে, আর দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো বোঝা যাচ্ছে কেমন রোদ, প্রচুর 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 রোদ। কালকে যেহেতু মাম্মাকে স্নান করেছিলাম, আজকে স্নান করাবো না, এখন ওর গা হাত পা মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে দেখো কালকেরই ড্রেস পরা রয়েছে, সব ড্রেসপত্র পাল্টে দেবো। তো চলো পরে আসছি। মাম্মা তুমি কিছু বলবে? তুমি কিছু তুমি কিছু বলতে চাও? তোমার গাই কোনটা দেখি দাও তো, কোনটা তোমার ফেভারিট গাই একটু দেখি দাও। এই পতি গাইটা তোমার ফেভারিট। মামাকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি, এবার দেখে ওকে ঘুম পানি অনেকক্ষণ হয়ে গেছে করে, একটু বাড়িতে কথা বলছিল ভিডিও কলে। তো দেখো
প্রথমে আরেকটা ড্রেস পরিয়েছিলাম, পটি করে দিয়েছে, তারপরে চেঞ্জ করে আবার এটা পরিয়ে দিলাম। তো চলে এবার ওকে একটুখানি ঘুম পাড়িয়ে নিই, তারপরে কি রান্না করবো তাই ভাবছি। এখন আর মাংস টাংস রান্না করবো না, এখন আর ইচ্ছা করছে না রান্না করতে। নিজের জন্য দেখি ম্যাগিটাকে কিছু করে নেবো, কারণ হাজব্যান্ড দুপুরে খাবে না, তো রাত্রেই করবো খানে। তো চলো মাম্মাকে দেখে একটু ঘুম পাড়িয়ে নিই, খিদে পেয়ে গেছে। চলো পরে আসি। এই মাম্মা এখন ঘুমালে, আর এখন কটা বাজে জানো? পাক্কা 3টে বাজে। এখন কি বানাবো? ম্যাগি খেয়ে নি বলো, তাড়াতাড়ি করে বানিয়ে নি। ভীষণ খিদে পেয়েছে, সকালবেলা থেকে তেমন কিছু খাইনি। মাম্মা ঘুমাচ্ছিল না বলে তখন কি খাবো 2 বিস্কিট আর একটু চানাচুর খেয়েছি। তো এখন তাড়াহুড়ো করে চলো বানিয়ে নিই, আর মাম্মার খাবারও বানাতে হবে। মাম্মার ঘুমানোর আগে ওটস খাইয়ে দিয়েছিলাম, এখন ওর খিচুড়িটা বানিয়ে নেবো। তাড়াহুড়ো করে বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ম্যাগি রেডি হয়েছে দেখো, এবার খেয়ে নি। ভীষণ খিদে পেয়ে গেছে। তোমরা হয়তো ভাববে যে এই দুপুরবেলা কে খায় ম্যাগি। আসলে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে ম্যাগি খেতে, তার জন্য আমি সব সময় চলে। যে জিনিস ফেভারিট আমার সব সময় চলে, আর যে জিনিস আমার পছন্দ না কোনো টাইমেই পছন্দ না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। রেডি হয়ে গেছে, এখন বাজে 6টা। এখন এই যে হাঁটতে যাবো, তার জন্য দেখো রেডি হয়ে গেছি পুরো। আর মামা পুরো পাগল হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য, একদম পাগল করে দিচ্ছে। তো যাই, ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, আমরা বাইরে চলে এসেছি, আর মামা দেখেছো মন দিয়ে সাইকেল চালাচ্ছে, আর এদিক ওদিকে কি হচ্ছে সব তার দেখতে হবে। দেখো কি হ্যাপি হয় জানো না এই সাইকেলে বসতে, কিন্তু 2 মিনিট, মানে 2 চক্কর এরকম মারবো, তারপরে ব্যাস আর বসা যাবে না, তারপরে কোলে উঠে ওর সাইকেল চালাতে হবে। এত দুষ্টু দেখো। তারপরে হাজব্যান্ড ছিল না বলে তো ওই দিদির ঘরে গিয়ে একটু গল্প করছিলাম, আর ওখানে খেলনা নিয়ে বসে। এই একটু আগে বাড়িতে আসলাম, আসলে একতলায় দিদির ঘরে বসে বসে গল্প করছিলাম। 8টার সময় বাড়িতে এসে লেট হয়ে যাচ্ছিল, এসে মাম্মাকে খাওয়াতে হবে, আর কেমন একটা লাগছিল যে জ্বর জ্বর আসছে, তো তার জন্য চলে এসেছিলাম যে ওষুধ টষুধ খাওয়াবো। তারপরে তো এসে খাইয়েছি, খাওয়ানোর সাথে তোর ঘুম পেয়ে গেছে। দেখো ঘুম পাড়াচ্ছি, ঘুম পেয়ে গেছে। তো চলো ঘুম পাড়িয়ে নিই, পরে জাগলে ওষুধ খাইয়ে দেবো। ওখানে এখন ওষুধ খাওয়াতে গেলে ভীষণ কান্নাকাটি, খেতে গিয়ে তাই কান্নাকাটি করছিলে ভীষণ। তো চলো তারপরে আসি। দেখো একটু আগে ঘুম পাচ্ছে বলে কান্না করছিল, সে মেয়ের অবস্থাটা দেখো, চলে গেছে ওই যে খেলনা খেলতে চলে গেছে, দেখেই দৌড়েছে। মাম্মা ঘুম পাচ্ছে না তোমার? আর এদিকে দেখো একতলার দিদি দিয়েছে সিঙ্গারা জিলাপি, এই যে চলো খেয়ে নি, খিদে পেয়েছে ভীষণ। সেই কখন ম্যাগি খেয়েছি বলো তো। ওই দেখো, আর বিছানার দিকে অত তাকিও না, দুপুরবেলা শুয়ে ওঠার পরে আর বিছানা গোছায়নি। তো চলো পরে আসছি, খেয়ে নি, খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না থাকতে। ও একতলার দিদি খাবার দিয়ে গেছে দেখো, পনির, শাক, রুটি। ওই বলছিলাম যে বাড়িতে খাবার বানাবো খানা বানাবো বলছি। তো ওই দিদি বলছে যে আমি দিয়ে দেবো, তুমি একার জন্য আর কি বানাবে, আমি বানাচ্ছি তোমাকে দিয়ে দেবো। তাই আবার ওই দিদি দিয়ে গেল, দেখো কত কিছু দিয়ে গেছে। আর ওই দিদির রুটি একটা খেলে পেট ভরে যায়। একটু আগে সিঙ্গারা খেলাম। চলো খেয়ে নি। পনিরটা না সেই বানায়, সেই এই দিদির কাছ থেকেই পনির বানানো শিখেছি আমি, খুব সুন্দর বানায়। পনির দিয়ে রুটি খেতে ভালো লাগে আমার, রাইস দিয়ে অত ভালো লাগে না, রুটি দিয়ে ভালো লাগে। আবার দেখো কতগুলো জিলাপি দিয়ে গেল। তো চলো খেয়ে নি, তারপরে আবার আসি। আর এখন বাজে 11টা। খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় সব গোছাচ্ছিলাম। আচ্ছা হাজব্যান্ড একবার অনেক জামা কাপড় কেচেছিল, তারপর আমি আবার কেচেছি, সেইগুলোই সব গুছিয়ে টুচিয়ে রান্নাঘর পরিষ্কার করেছি। আর তার মধ্যে মাম্মা একবার উঠে গিয়ে কান্নাকাটি করে আবার ঘুমালো। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, জানি এইটুকুই হয়েছে, বেশি বড় হয়নি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে না আপনার একটা ভিডিওর সঙ্গে।